সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 যাদের পাশে বাংলা রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জেনারেল CC4 বা G4। তোমাদের পেপারটার নাম হলো বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ। আজকে ভিডিওতে তোমাদের মেঘদূত প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, তোমাদের মোট 4টে প্রবন্ধ রয়েছে। এই 4টে প্রবন্ধের মধ্যে থেকে এবছর 10 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে কেকাধ্বনি প্রবন্ধ এবং পূর্ব পশ্চিম প্রবন্ধ। কেকাধ্বনি থেকে একটা 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং পূর্ব পশ্চিম থেকে একটা 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। এর জন্য আমি তোমাদের কেকাধ্বনি থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং আমি একটা তোমাদেরকে নোট বানিয়ে দিয়েছি, তোমাদের বেশিরভাগ কেকাধ্বনি থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা সেই উত্তরটাই লিখতে পারবে 10 নম্বরের প্রশ্ন। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেমিস্টার 4-এর CC4-এর, তোমরা সেখানে প্লেলিস্টে চেক করলে তোমরা কেকাধ্বনির লং কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবে, সেখানে তোমরা লিখে নিতে পারো সেখান থেকে। এবং যদি তোমরা কেকাধ্বনি থেকে 10 নম্বরের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর পূর্ব পশ্চিম প্রবন্ধ থেকে 10 নম্বরের প্রশ্ন রেডি করতে হবে না। আচ্ছা, এরপরে তোমাদের থাকছে 5 নম্বরের প্রশ্ন। তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য এবছর ইম্পর্ট্যান্ট যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হলো যে তোমাদের মেঘদূত প্রবন্ধ এবং শিক্ষার মিলন। মেঘদূত এবং শিক্ষার মিলন এই দুটো প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। তা বলে এই নয় যে কেকাধ্বনি বা পূর্ব পশ্চিম থেকে হয়তো এলেও আসতে পারে, এভাবে তো বলা যায় না। দেখা গেলো কেকাধ্বনি থেকে কিংবা পূর্ব পশ্চিম থেকে একটা 5 নম্বরের প্রশ্ন হয়তো দিল পরীক্ষাতে, থাকতেও পারে। কিন্তু 5 নম্বরের প্রশ্ন বেশি কমন পাওয়ার চান্স রয়েছে মেঘদূত এবং শিক্ষার মিলন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেঘদূত প্রবন্ধ থেকে কিছু 5 নম্বরের টিকা তোমাদেরকে দেব, সম্ভবত 8টা টিকা দেব তোমাদেরকে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই 8টা টিকার মধ্যে 2021 সালে যে টিকাটা এসেছিলো সেটাও দেওয়া রয়েছে এবং 2022 সালে যে টিকাটা এসেছিলো তার উত্তরও দেওয়া রয়েছে। তোমাদের 21 এবং 22 দুটো সালের প্রশ্ন উত্তরই রয়েছে। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো দেখো এবং ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের প্রথমেই 3টে টিকার উত্তর দিলাম, এরপরে 4 নম্বর টিকা। তোমাদের আমি মেঘদূত প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ টিকা দিয়ে দিয়েছি, অনেক দিচ্ছি তোমাদের আজকে ভিডিওতে। এবং এছাড়া তোমাদের শিক্ষার মিলন থেকে 2022 সালে যে টিকাটা এসেছিলো তার উত্তরও আমি আপলোড করে দেব, তোমরা ভালো করে ফলো করো। তোমরা এই মেঘদূত যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধটা একটু সারসংক্ষেপটা, এই প্রবন্ধের মূল বিষয়বস্তু জিনিসটা কী বা কোন বিষয়ের উপর নির্ভর করে এই প্রবন্ধটা মূলত লেখা হয়েছে, এই বিষয়টা তোমরা একটু ভালো করে একটু দেখে যাবে, তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তোমাদের আমি মোট 7টা টিকা দিচ্ছি, 8টা বলেছিলাম, সরি 7টা টিকা মোট দিচ্ছি। এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। এবং মূল যে প্রবন্ধটা রয়েছে মেঘদূত প্রবন্ধ, তোমরা যদি পারো একটিবার চোখ বুলিয়ে যাও, তাহলে যে কোনো লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন এলে তোমরা লিখতে পারবে। এখান থেকে তোমরা যদি মূল যে তোমাদের প্রবন্ধটা রয়েছে সংক্ষিপ্ত, খুবই ছোট প্রবন্ধ, তোমরা একটু যদি প্রবন্ধটা চোখ বুলিয়ে যাও এবং প্রবন্ধের লাইনগুলো যদি তোমরা একটু দেখে যাও, তাহলে এই প্রবন্ধ থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমরা লিখতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। তোমাদের 5-এর দাগে যে টিকাটা আমি দিয়েছিলাম ওখানেই তোমরা লক্ষ্য করবে, ওটা 2021 সালে এসেছিল। এটা 6-এর দাগের টিকা দিচ্ছি। এরপরে লাস্ট 2022 সালে যে টিকাটা এসেছিলো সেটা দেব, তোমরা ভালো করে এগুলো লিখে নাও উত্তরগুলো একটা একটা করে। এরপর তোমাদের 2022 সালে যে টিকাটা এসেছিলো সেটা দিচ্ছি। তবে টিকার ক্ষেত্রে একটা তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র সালের টিকা, যারা ভাবছো 21 আর 22 সালের টিকা কোটা পড়ে গেলেই পরীক্ষার সমস্ত টিকা কমন পেয়ে যাব, এই ধারণাটা তোমাদের একেবারেই ভুল ধারণা। কোনো মতে সেটা সম্ভব নয় এবং
কোনোভাবেই তা পরীক্ষাতে আসবে না। তোমরা যদি ভেবে থাকো যে শুধুমাত্র 21 আর 22-এর টিকাগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক কথা। তাহলে এই নয় যে শুধুমাত্র 21-22-এর টিকাগুলো পড়ে গেলেই তোমরা পরীক্ষার সমস্ত কোশ্চেনের অ্যান্সার কমন পেয়ে যাবে বা সমস্ত টিকা কমন পেয়ে যাবে, কখনোই তা নয়। তোমাদের আরও ভালো করে অনেক লাইন তুলে প্রশ্ন রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। সবথেকে সবার প্রথম তোমাদের যে কাজটা সেটা হলো তোমাদের যে গল্পগুলো রয়েছে, গল্পগুলোর সারসংক্ষেপ এবং মূল বিষয়বস্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে যে কোনো ক্যারেক্টার তুলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে 5 নম্বরের, যেমন যে তোমাদের উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, সেখানে অনেক ক্যারেক্টার রয়েছে, এক একটা গল্পে 2-3টে করে ক্যারেক্টার রয়েছে, যে কোনো একটা ক্যারেক্টার তুলে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাই সবার প্রথম তোমাদের কাজ হলো তোমাদের যে 5 নম্বরের যে গল্পগুলো ইম্পর্টেন্ট, তোমাদের আমি গতকাল তোমাদের বলেছিলাম আমি, হারানের নাচ জামাই এবং না এবং মতিলাল পাদ্রী, এই 3টে গল্প এবছর 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া আরও তোমাদের যে 3টে গল্প রয়েছে, তোমরা একটু সেগুলো দেখবে। তোমাদের পুঁই মাচা গল্প, অশ্বমেধের ঘোড়া এবং ছিন্নমস্তা, আরও যে 3টে গল্প রয়েছে সেগুলো একটু তোমরা শুধুমাত্র সারসংক্ষেপটা যদি জেনে যাও, তাহলে যে কোনো লাইন তুলে 5 নম্বরের যে কোনো ক্যারেক্টার দিয়ে প্রশ্ন এলে তোমরা কিছুটা হলেও লিখতে পারবে। তাই তোমাদেরকে সারসংক্ষেপগুলো একটু দেখে যাওয়ার জন্য আমি অনুরোধ করলাম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। সবাইকে নমস্কার।